গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ, আর এই বুধ 19শে জুলাই রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে, অগ্নিতত্ত্ব রাশিতে। বুধ এইখানটাতে 19শে জুলাই থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট 66 দিন অবস্থান করবে। বুধের পরিবর্তন এমনিতে 15-16 দিনের জন্য হয়, কিন্তু বুধ অন্যরকমভাবে এবার অবস্থান করবে। বুধের এই পরিবর্তনে বুধ মাঝখানে বকরি হবে, তারপরে মার্গী হবে। আর বুধের এই পরিবর্তনের সময়ে বুধের উপর শনির দৃষ্টি থাকবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক কেন্দ্রের হবে। বুধের এই পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। শাস্ত্র বলে বুদ্ধিমত্তা, চতুরতা, বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে যাদের বুধ খুব ভালো অবস্থায় থাকে। এ গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। তবে বিশেষ করে সমস্ত দর্শকদেরকে জানাচ্ছি যে আমাদের এই চ্যানেলের ভয়েসকে কপি করে অন্য চ্যানেলে দেখানো হচ্ছে। এই রকম কিছু যদি অন্য চ্যানেলে দেখেন তাহলে সেটা ফেক বলেই মনে করবেন। এটা আমাদের অরিজিনাল ভয়েস, এটা এই চ্যানেলেই দেখানো হয়। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বুধ এইখানে 19শে জুলাই থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত মোট 66 দিন অবস্থান করবে। 19শে জুলাই বুধ প্রবেশ করবে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। এরপরে 5ই আগস্ট বুধ হবে বকরি এবং 22শে আগস্ট বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে। তার সাথে 28শে আগস্ট বুধ মার্গী হবে এবং সেপ্টেম্বরের 4 তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে। আবার এই মঘা নক্ষত্রেই 14ই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি শুক্রদেব, এবং 21শে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি সূর্যদেব। এই নক্ষত্রে অবস্থানগত বুধ পরবর্তী রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। ধনুরাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন যথেষ্ট ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে এবার গোচর করবে। আর ভাগ্যের ঘর হচ্ছে ধনুরাশি সিংহ রাশি, আর বুধের কিন্তু এটা মিত্র রাশি। তো এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে এবং না হওয়া কাজ সম্পূর্ণ হবে। তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ এই সময়কালে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, আর শনিদেব দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি, তার নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই রয়েছে এবং বুধের সাথে দৃষ্টি বিনিময় হবে এই সময়কালে। নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে দেখি। বুধের এই গোচর কর্মের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে এই সময়কালে যে গোচর করছে তাতে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, কারণ ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনুরাশি, আর এই ধনুরাশিতেই রাশির অধিপতি ষষ্ঠ ঘর যেটা বিশ্বরাশি, এই বিশ্বরাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তার সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আবার এই ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে আবার এই বৃশ্চিক রাশির উপর। আবার এই মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশির উপর যেটা ধনুরাশির উপর, তার অষ্টম দৃষ্টিটা পড়ছে। আর কর্মের ঘরের অধিপতি বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে। ধনুরাশিদের ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে প্রমোশন যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে এই সময়। বুধের এই গোচরের এই সময়কালে বুধ 3টি নক্ষত্রের উপর দিয়ে গোচরটা সম্পন্ন করবে। মঘা নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি শুক্রদেব এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি সূর্যদেব। 19শে জুলাই রাত্রি 8:45 বুধ প্রবেশ করবে মঘা নক্ষত্র, আর এই নক্ষত্রের অধিপতি কেতু। বর্তমানে কেতু বুধের রাশি কন্যা রাশিতে অবস্থান করছে এবং কেতু উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে। আবার কেতু কিন্তু বর্তমানে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতেই রয়েছে। আবার দেবগুরু বৃহস্পতি এই যে কেতুর উপর দৃষ্টি দিচ্ছে, দেবগুরু বৃহস্পতিও কিন্তু এই রোহিণী নক্ষত্র রয়েছে যার অধিপতি চন্দ্রদেব। আর কর্মের ঘরের অধিপতি বুধ এই মঘা নক্ষত্রে অবস্থান করছে যার অধিপতি আবার কেতু। তো এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে।
কেতু হচ্ছে পরিবর্তনের কারক, আকস্মিক পরিবর্তন। কেতুকেই আমরা কিন্তু এই জিনিসটা দেখি, আকস্মিক পরিবর্তন। তো কর্মের ঘর যেটা দশম ঘরে কেতু অবস্থান করছে, আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর বুধ আবার কেতুর নক্ষত্রে কেতুর নক্ষত্রে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে পরাক্রম পুরুষার্থের ঘর, পরিবর্তনের ঘরে। আর এই পরিবর্তনের ঘরে শনিদেব আবার বক্রী অবস্থায় অবস্থান করছে। তাও আবার দেবগুরু বৃহস্পতি, রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এই সময়কালে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন হবে, কর্মক্ষেত্রে প্রমোশন যোগ এই সময় রয়েছে, কর্মের জন্য বিদেশ যাত্রা হবে, এই সময়কালে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব লাভ করবে। এই সময়কালে যারা কর্মহীন তাদের আবার কর্মেরও জোগাড় হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন মানে বিশাল একটা ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা ধনুরাশির পক্ষেই হবে। এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো। যারা স্টুডেন্ট পড়াশোনার জন্য বাইরে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো। মহা নক্ষত্র হচ্ছে খুব ভালো নক্ষত্র, এটি খুবই শুভ নক্ষত্র। এই নক্ষত্র কালপুরুষ চক্রে সিংহ রাশিতে পড়ে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, আর পঞ্চম ঘরকে আমরা মা লক্ষ্মীর ঘর হিসাবে দেখি। এই পঞ্চম ঘরে আমরা বলি পূর্বজন্মের পুণ্যের কর্মের ফল, আর এই পুণ্যের কর্মের ফল এই মঘা নক্ষত্র থেকেই বিচার করা হয়। আর এই ধনুরাশিতে কর্মের ঘরের অধিপতি বুধ এবার এই মঘা নক্ষত্রে গোচর করবে, তাও আবার ভাগ্যের ঘরে। 5ই আগস্ট বুধ বক্রি হচ্ছে, এবং বক্রি বুধের উপর শনিদেবের কিন্তু দৃষ্টি রইবে, আবার শনিদেবও কিন্তু বক্রি অবস্থায় রয়েছে, অর্থাৎ দুটি গ্রহের দৃষ্টি বিনিময় হবে এই সময়কালে। এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে ভালো উন্নতির সময়। এই সময়কালে যারা শনিজাত দ্রব্যের ব্যবসা করছেন, যেমন চামড়ার ব্যবসা, কয়লার ব্যবসা, লোহার ব্যবসা, অটোমোবাইলের কাজে যারা যুক্ত রয়েছেন, যারা অ্যাডভাইজার, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, আবার যারা দেবগুরু সম্বন্ধিত ব্যবসা, যেমন কাঁসার ব্যবসা, তারপরে তামার ব্যবসা, পিতলের ব্যবসা, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের কাজে এই সময় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, এবং রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। 22শে আগস্ট বুধ প্রবেশ করবে কর্কট রাশিতে নিজের নক্ষত্র অশ্লেষাতে। এই সময়কালে ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও কিন্তু মন্দাভাব আসবে। এই সময়কালে যথেষ্ট চিন্তাভাবনা করে এগোতে হবে, কারণ বুধের দৃষ্টি কিন্তু তখন আবার ওই সপ্তম দৃষ্টি ধনসম্পত্তির ঘরে পড়বে। অতএব এই সময়কালে যে ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা যেন খুব ভালো হয়, অর্থাৎ নিজের ভুল ডিসিশনের জন্য নিজের অর্থকরী ধনসম্পত্তি নষ্ট যেন না হয় এই সময়। এরপর 28শে আগস্ট বুধ মার্গী হবে, এবং তার সাথে সেপ্টেম্বরের 4 তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে, আবার সেই মঘা নক্ষত্রে। এরপর 14ই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। ধনুরাশির ক্ষেত্রে এই শুক্রদেব হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, আর বুধ এই নক্ষত্রে গোচর করবে। বর্তমানে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই শুক্রদেবের রাশিতেই কিন্তু রয়েছে, যেটা বিশ্বরাশি। ধনুরাশির ক্ষেত্রে যেটা ষষ্ঠ ঘর। বিশ্বরাশিটি হচ্ছে কি স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। এই সময়কালে যথেষ্ট লাভবান হবে এই ধনুরাশি। পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুব ভালো নক্ষত্র এবং শুভ নক্ষত্র। ধন ও সম্পত্তি ঐশ্বর্যের কারক শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা প্রবল থাকে, অর্থাৎ এরা যদি ভিড়ের মধ্যেও থাকে তো আকর্ষণটা ভিড়ের মানে সমস্ত ভিড়কে নিজের দিকে আকর্ষিত করার ক্ষমতা রাখে। এত মানে আকর্ষণ ক্ষমতা খুব বেশি এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের মধ্যে থাকে। আর এই নক্ষত্রে বুধ গোচর করছে। এই সময়কালে যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের কাজে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে, তাদের কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা নাচ গান বাজনা ইনস্টিটিউট চালাচ্ছেন তাদের কাজেও ব্যস্ততা থাকছে, এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজে ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্ম পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজে জড়িত রয়েছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতি রয়েছেন। আবার যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সময়। এরপরে 21শে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। এই সময় সরকারের পক্ষ থেকে যে কাজগুলো থেমে গেছিলো সেই কাজগুলো যথেষ্ট হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিল, যাদের সরকারি কাগজপত্রগুলো তৈরি হচ্ছিল না, কোনো রকম একটা সিগনেচারের অভাব ছিল বা যাই হোক, তো এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট গতি পাবে এবং কাজটা সাকসেস হবে। মোট কথা বুধের এই পরিবর্তন ধনুরাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে, তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই ধনুরাশিকে, কারণ শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি বুধের ওপর পড়বে। আর এই প্রভাবটা সবথেকে বেশি হবে যখন বুধও বক্রী হয়ে যাবে, অর্থাৎ বুধ যখন বক্রী হয়ে যাবে 5ই আগস্ট, তখন কিন্তু এই দুটি বক্রী গ্রহের দৃষ্টি বিনিময় হবে। এই সময়কালে কিন্তু কিছু সাময়িক অসুবিধা হবে, যেমন যাদের নার্ভের প্রবলেম আছে,
কিংবা যাদের ফ্যামিলিতে নার্ভের প্রবলেম আছে, এই সমস্ত অসুখ বিসুখে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং খরচাপাতিও হবে। তার সাথে পিতার প্রতি একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। এ সময় পিতা পুত্রের মধ্যে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এই দুটি জায়গাতেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া সব দিক থেকে ধনুরাশির এই বুধের পরিবর্তন 100% ভালো হতে যাচ্ছে। যদি কারো কুষ্টিতে বুধের অবস্থান খারাপও থাকে, তারও কিন্তু ভালো রেজাল্ট পাবে, এই সময় কিছু না কিছু পাবেই। এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই যে বুধের পরিবর্তনটা আছে, এখানটাতে দেবগুরুর সাথে এই বুধের কেন্দ্রের সম্পর্ক হয়েছে। আবার দেবগুরু বৃহস্পতির সাথে, রাশির অধিপতির সাথে শনিদেবেরও আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। আবার শনিদেব রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি পড়ছে কেতুর উপর শুভ দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি। কেতু কিন্তু ভালো অবস্থানে ছিল না, কারণ কেতু কিন্তু হস্তা নক্ষত্রে আছে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কেতু যখন অবস্থান করে তখন কিন্তু অসুবিধা করে। এবার কি হচ্ছে, কেতুটা কিন্তু শুভ হয়ে গেছে কর্মের ঘরে। কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছিল, সেই অসুবিধাগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। তো যাই হোক, মোট কথা বুধের পরিবর্তন এই ধনুরাশির জন্য যথেষ্ট ভালো। ধনুরাশি এই সময় কোন উপাচার করবে? একটাই উপাচার, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেকদিন গণেশজির আরাধনা করবেন। প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি শুনলেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আগামীতে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।